নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি কলকাতা হাইকোর্টের এমন একটি যুগান্তকারী রায় বা নির্দেশ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে রায়টি এক অসহায় বৃদ্ধ দম্পতির চোখের জল মুছিয়ে দিয়েছিল, যে রায়টি তাদের স্বাধীনভাবে বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছিল। এই রায়টি আমাদের বোঝাবে আজও আমাদের দেশে প্রবীণ নাগরিকরা কতটা অসহায়, একজন প্রবীণ নাগরিককে স্বাধীনভাবে বাঁচার জন্য কতটা জীবন সংগ্রাম বা কতটা হ্যারাসমেন্টের শিকার হতে হয়, সকল কিছুই উঠে আসবে আজকের এই রায়ের মাধ্যমে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও সকল প্রবীণ নাগরিকদের জন্য, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা সেই রায়টির ব্যাপারে বিস্তারিত জেনে নিই। কেসটি ছিল রামপদ বসাক অ্যান্ড অ্যানাদার কেস। রামপদ বসাকবাবু ছিলেন পশ্চিমবঙ্গের নদিয়া জেলার তাহেরপুর এলাকার বাসিন্দা। সংসারে তিনি ছাড়াও তার বৃদ্ধা স্ত্রী, তার পুত্র, পুত্রবধূ এবং তাদের ছেলেমেয়েরাও একই সংসারে বাস করত। প্রথম সব কিছু ঠিক ছিল এবং তারা একই বাড়িতে একই অন্নে ছিল, কিন্তু আস্তে আস্তে বৃদ্ধ দম্পতি লক্ষ্য করলেন যে তাদের প্রতি তার পুত্র এবং পুত্রবধূর অত্যাচারটা আস্তে আস্তে বাড়তে চলেছে এবং দিনে দিনে তারাও অসুস্থ হয়ে পড়ছে। অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে বৃদ্ধ দম্পতি যখনই অসুস্থ হয়ে পড়তে লাগলো তখনই তার পুত্র এবং পুত্রবধূর অত্যাচারের মাত্রাটি আরও বেড়ে যেতে লাগলো তাদের প্রতি। নিতান্তই বাধ্য হয়ে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলো এই বৃদ্ধ দম্পতি। এই বৃদ্ধ দম্পতি 2021 সালের 12ই জুলাই কলকাতা হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করে এবং এই রিট পিটিশনে তাদের আইনজীবী কলকাতা হাইকোর্টকে জানান এই বৃদ্ধ দম্পতি তাদের ছেলে এবং বৌমার হাতে অত্যাচারিত এবং তারা এই মুহূর্তে একসাথে ছেলে এবং বৌমার সাথে থাকতে চান না। তারা এতটাই অত্যাচারিত হয়েছে যে তারা তাদের বাড়ি থেকে ছেলে এবং বৌমাকে উচ্ছেদ করতে চান এবং সকল কিছু শোনার পর কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ করে এবং তাহিরপুর থানার অফিসার ইনচার্জকে তৎক্ষণাৎ নির্দেশ দেয় আপাতত সেই বৃদ্ধ দম্পতির সুরক্ষা নিশ্চিত করতে এবং সিনিয়র সিটিজেন অ্যাক্ট অনুযায়ী তাদেরকে অবিলম্বে সমস্ত ধরনের সুরক্ষা বিধি প্রদান করতে। এরপর তাহিরপুর থানার অফিসার ইনচার্জ কলকাতা হাইকোর্টে জানায় যে তারা মামলাকারী প্রবীণ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করেছেন। এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্ট তার রায়ে জানিয়েছে প্রবীণ নাগরিকদের তাদের নিজের বাড়িতে থাকার সম্পূর্ণ অধিকার রয়েছে। অর্থাৎ কোনো প্রবীণ নাগরিক চাইলে তার নিজের বাড়িতে উনি অবশ্যই থাকবেন, প্রয়োজনে তারা ছেলে এবং বৌমাকে উচ্ছেদ করতে পারে। আর এই অধিকার ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে দেওয়া আছে, যেখানে বলা আছে, অর্থাৎ 21 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে, বিধি দ্বারা স্থাপিত প্রক্রিয়া অনুসারে ছাড়া কোনো ব্যক্তিকে তার প্রাণ বা দৈহিক স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। এই কেসের বিচারপতি ছিলেন নামী মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থা। রাজাশেখর মান্থাবাবু তার পর্যবেক্ষণে জানায় যে জাতি তার অসুস্থ প্রবীণ নাগরিকদের যত্ন নিতে পারে না সেই জাতি পূর্ণ সভ্যতা অর্জন করেছে একথা কখনোই বলা যাবে না। তিনি আরও জানান পুত্র, পুত্রবধূ ও তার পরিবার সহ প্রবীণ নাগরিকরা একই ঘরে থাকতে পারে, কিন্তু প্রবীণ পিতামাতার কাছে পুত্র, পুত্রবধূ বা তার পরিবার শুধুমাত্র অনুমতিপ্রাপ্ত বা লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি হিসাবেই বসবাস করতে পারবে। তবে যদি প্রবীণ নাগরিকরা মনে করেন যে তার সন্তান বা তার পরিবারের সাথে তাদের বাস করা সুখকর হচ্ছে না, সেক্ষেত্রে তিনি চাইলে তার সন্তানদের সাথে বসবাস নাও করতে পারেন, অর্থাৎ একসাথে বসবাস করার লাইসেন্স বা অনুমতি তার সন্তানদের বাতিল করতে পারে। তবে আদালতের কাছে এই মুহূর্তে একটি মূল ইস্যু ছিল যে মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007-এর বিকল্প প্রতিকার বিধান থাকা সত্ত্বেও একজন প্রবীণ নাগরিক রিট পিটিশন দাখিল করতে পারে কি পারে না। হাইকোর্ট অর্থাৎ কলকাতা হাইকোর্ট এই রিট পিটিশন দাখিল করার প্রসঙ্গে তখন জানায় যে একজন প্রবীণ নাগরিককে তার জীবনের শেষ সময়ে দেওয়ানি কোর্টে বা মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007-এ বিকল্প প্রতিকারের জন্য পাঠানো একটি ভুল সিদ্ধান্ত হবে এবং তার পক্ষে খুবই যন্ত্রণাদায়ক হবে। যদিও 2007 সালে বরিষ্ঠ নাগরিক আইনের 27 নম্বর ধারা অনুযায়ী বিষয়টি দেওয়ানি কোর্টের এখতিয়ারভুক্ত। বিকল্প প্রতিকারের যেসব বিধান রয়েছে তা প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে কঠোরভাবে প্রযোজ্য হতে পারে না, যেহেতু ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রবীণ নাগরিকদের এটি মৌলিক অধিকারের মধ্যে পড়ে নিজের বাড়িতে স্বাধীনভাবে বসবাস করা। তাই এই মামলায় রিট পিটিশন অবশ্যই প্রবীণ নাগরিকদের সহায়তা করবে।
কলকাতা হাইকোর্টের কাছে এই কেসে আরও একটি বিচার্য বিষয় ছিল যে পারিবারিক হিংসার আইন অনুযায়ী পুত্রবধূ স্বামীর বা শ্বশুর বাড়িতে শেয়ার হোল্ডার হিসাবে বসবাস করতে পারে যদি সেই পুত্রবধূ চান। অর্থাৎ এক কথায় বলতে গেলে যদি কোনো পুত্রবধূ এই রকমভাবে কেস করে যে তিনি তার স্বামী বা শ্বশুর বাড়িতে অত্যাচারিত হয়েছেন এবং সেই ক্ষেত্রে তিনি স্বামী বা শ্বশুর বাড়িতে বসবাস করতে চান ঠিকই, কিন্তু স্বামী বা শ্বশুর বাড়ি থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকবে, তাহলে সেক্ষেত্রে তিনি শ্বশুর বাড়িতে শেয়ার হোল্ডার হিসাবে কিন্তু বসবাস করতে পারে। এক্ষেত্রে পুত্রবধূকে কিভাবে উচ্ছেদ করা সম্ভব, অর্থাৎ যে দম্পতি কেসটি করেছে সেই দম্পতি পুত্র এবং পুত্রবধূ উভয়কে উচ্ছেদ করার কেসটি করেছে, কিন্তু সেক্ষেত্রে যদি সেই পুত্রবধূটি চায় পারিবারিক হিংসার অধিকার আইন অনুযায়ী তিনি শ্বশুর বাড়িতে শেয়ার হোল্ডার হিসাবে বসবাস করার এই অধিকারটি দাবি করে, তাহলে সেক্ষেত্রে সে পুত্রবধূকে কিভাবে উচ্ছেদ করা সম্ভব হবে। সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের একটি মামলা বা উদাহরণ টেনে বলে যে এস ভানিতা ভার্সেস ডেপুটি কমিশনার বেঙ্গালুরু এই মামলাটিতে সুপ্রিম কোর্ট জানায় প্রবীণ নাগরিকদের স্বার্থে গঠিত আইনের মূল উদ্দেশ্য হলো যে প্রবীণ নাগরিকদের নিঃস্ব বলে যাতে তাদেরকে ফেলে না দেওয়া হয় বা প্রবীণ নাগরিকদের তাদের ছেলে মেয়ে বা আত্মীয়দের দয়ায় বেঁচে থাকতে না হয়, অর্থাৎ প্রবীণ নাগরিকরা যেন স্বাধীনভাবে বসবাস করতে পারে। এটিই ছিল এস ভানিতা ভার্সেস ডেপুটি কমিশন বেঙ্গালুরুর তরফ থেকে যে মামলাটি করা হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই সুপ্রিম কোর্টে মামলার রায়। একইভাবে পারিবারিক হিংসা 2005-এর আইনের ব্যাখ্যাও উপেক্ষা করা যায় না। মাতা পিতা বা বরিষ্ঠ নাগরিকের ভরণ পোষণ ও কল্যাণ নিয়ম 2007 ও পারিবারিক হিংসা আইন 2005 দুটি আইনই হলো বিশেষ আইন। অর্থাৎ একদিকে যেমন পারিবারিক হিংসা আইন 2005টি হলো বিশেষ আইন যেটাও উপেক্ষা করা যায় না, তেমনি মাতা পিতা বা বরিষ্ঠ নাগরিকের ভরণ পোষণ ও কল্যাণ নিয়ম 2007টাকেও কিন্তু উপেক্ষা করা যায় না। এই আইন দুটির মধ্যে সামঞ্জস্য রাখতে হবে যাতে কেউই তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়। তাই যারা নিজের সন্তানের সাথে বসবাস করতে চায় না সেই সব আবেদন বিচার করার সময় রিট কোর্টকে অবশ্যই দুটি আইন অর্থাৎ পারিবারিক হিংসার আইন এবং সেই সাথে সাথে বরিষ্ঠ নাগরিক আইন দুটি আইনের মধ্যেই সমন্বয়পূর্ণ এবং সামঞ্জস্যপূর্ণ এবং যথাযথভাবে প্রয়োগ করতে হবে। এই মামলাটিতে যেহেতু পুত্রবধূ পারিবারিক হিংসা আইনের অনুযায়ী কোনো রকম কোনো কেস করেনি বা মামলা করেনি, তাই এই মামলায় বৃদ্ধ দম্পতির আবেদনকে মান্যতা দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং বিচারপতি রাজাশেখর মান্থা বৃদ্ধ দম্পতিকে তাদের নিজের বাড়িতে স্বাধীনভাবে বসবাস করার অনুমতি দেয় এবং পুত্রবধূ ও তার পরিবারকে সে বাড়ি থেকে উচ্ছেদ হওয়ার নির্দেশ দেওয়া হয় কলকাতা হাইকোর্টের তরফ থেকে। তাহলে বন্ধুরা, কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার এই নির্দেশটা কি যথাযথ হয়েছে? আপনি কি মনে করছেন? না এই নির্দেশ দেওয়ার ব্যাপারে তার পুত্র বা পুত্রবধূর উপর আরেকটু সহনশীল হওয়ার প্রয়োজন ছিল বিচারপতি মহাশয়? আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্ট করে জানান, আর সেই সাথে এটাও জানান অসুস্থ বৃদ্ধ পিতামাতার দায়িত্ব নেওয়া কি সন্তানের কর্তব্যের মধ্যে পড়ে কি পড়ে না, না সকল কিছু অধিকার আদায়ের জন্য অসুস্থ বৃদ্ধ পিতামাতাকে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে? কি মনে করছেন আপনি অবশ্যই কমেন্ট করে জানান। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।